আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো মোবাইলের বক্স দিয়ে কিভাবে ওয়াল হ্যাঙ্গিং বানানো যায়। তাহলে চলুন দেখে আসি ভিডিওটি। আমি প্রথমে একটা মোবাইলের বক্স নিয়েছি। এই বক্সটি ভিভো মোবাইলের বক্স। মোবাইলটি আমার হারিয়ে গিয়েছে, কিন্তু বক্সটি আমার রয়ে গিয়েছে। এখন আমি একটা স্ক্রু নিব। সুইয়ের মতো একটা স্ক্রু নিয়েছি। এটা চারদিকে ছিদ্র করার জন্য নিয়েছি। আমি এখন ছিদ্র করে নিব। চারদিকে ছিদ্র করে নিচ্ছি। সুতা ভরিয়ে সুতা দেওয়ার জন্য আমি চারদিকে ছিদ্র করে নিব। বাবা, আমি ছিদ্র করে নিচ্ছি। আব্বুটা আমি উপর থেকে ছিদ্র করে নিচ্ছি। ভিতর থেকে ছিদ্র করে নিলে একটু সমস্যা হচ্ছে, সমানভাবে হচ্ছে না। আমি দ্বিতীয়টাতে এরকমভাবে ছিদ্র করে নিচ্ছি। সমানভাবে ছিদ্র করে নিচ্ছি, চারদিকে যেন সমান থাকে। আপনারা চাইলে কলম দিয়ে প্রথমে এঁকে নিতে পারেন, একটু ফোঁটা দিয়ে নিতে পারেন। আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি সুই নিয়েছি, লেপ সেলাই করা সুই নিয়েছি। আমি সুতা নিয়েছি। এটা একটু চিকন সুতা দেখে আমি 4টা করে দিয়ে নিব। আমি পুঁথি নিয়েছি, এটা কাঠের পুঁথি। এটা সম্ভবত টেবিল ম্যাট করার জন্য কিংবা ব্যাগ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমি সেটা নিয়েছি। আমি 3টা করে পুঁথি দিব। 3টা করে পুঁথি দিয়ে আমি দেখে নিব যে এখানে কয়টা লাগবে। ভিতরে এই কাঠ পুঁথিগুলো দিলে দেখা যাবে না, আর এই পুঁথিটা দিলে আমার মুক্তা পুঁথিটা একটু কম লাগবে। তারপর আমি মুক্তা পুঁথি নিয়েছি। আমি মুক্তা পুঁথিটা সুইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সুতা দিয়েছি 4টা। এটা একটু মোটা সুতা, যার জন্য আমি 4টা দিয়েছি। আপনারা চাইলে কট সুতাও দিতে পারেন, কিংবা লেপ সেলাই করা সুতাও দিতে পারেন। আমি সুতার মধ্যে পুঁথি ভরিয়ে নিচ্ছি। আমি নিচে দিয়েছি 30টা পুঁথি। এটা 0 সাইজ পুঁথি, ব্যাগ বানানোর জন্য ব্যবহার করা হয়। আমি আবার কাঠ পুঁথি দিচ্ছি। আমি চারদিকে কাঠ পুঁথি দিয়ে নিব। কাঠ পুঁথিটা দিলে ও মুক্তা পুঁথিটা একটু কম লাগবে। আমার চারদিকে পুঁথি দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি নিচেও দিয়েছি, উপরেও দিয়েছি। নিচে আমি একটা পুঁথি দিয়েছি লাল কালার, আর একটা দিয়েছি সাদা কালার। আবার আমি উপরে দিয়ে নিচ্ছি। আমি নিচে পুঁথি দিয়েছি 30টা, আর উপরে দিয়েছি 40টা। বাবা, বাবাটা, আব্বু, আব্বু, আব্বুরে, তুমি এটা বানাবে? বাবা, এটা বানাবে? একটু দেখবে কিভাবে বানাই?
সোনা পাখি। পুঁথিটা সুতার মধ্যে ভরিয়ে নিতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে একটু ভরিয়ে নেবেন। একটা সুতাতে টোটাল 50টা 70টা পুঁথি লাগতেছে একটা সুতাতে। তার মানে আপনারা চারদিকে 70টা করে নিয়ে নেবেন, প্রত্যেকটা সুতাতে 70টা করে। কাঠপুঁতি বাদে, কাঠপুঁতি আমার লেগেছে 3 4 12টা লেগেছে। লাল পুঁথি লেগেছে 4টা। লাল পুঁথিটা আমি একটু বড় সাইজে নিয়েছিলাম, ওটা সম্ভবত 2 নাম্বার পুঁথি। পুঁথিটা একটু গুনে গুনে দিবেন, তাহলে চারদিকে সমান হবে, ছোট বড় হয়ে যাবে না, সমান হয়ে থাকবে। আমার পুঁথি দেওয়া প্রায় হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি আপনাদের। আর বক্সের মধ্যে এই যে সাদা অংশটা উঠে গেছে, এটা আমার আগে থেকে উঠে গিয়েছিল, ওখানে একটু আঠা ছিল একটা কাগজে, আমি সেটা তুলতে গিয়ে ওই কাগজটা উঠে গেছে। আমি উপরের বক্সেও কাঠপুঁতি দিয়ে নিচ্ছি। উপরের বক্সেও আমি 3টা করে দিয়েছি, নিচের বক্সে 3টা করে দিয়েছি, 3 4 12টা। উপরের বক্সে আমি দিয়েছি 3 4 12টা। উপরের বক্সে আমি মাঝখানে একটা কালো রঙের পুঁথি দিয়েছি। বাবা, আব্বু, বাবা, ও বাবা, হাত খেতে হয় না বাবা। হ্যাঁ, হাতে কত জীবাণু থাকে বাবা। হ্যাঁ বাবা। সোনা পাখি, সোনা পাখিটা, ও বাবা, ওরে বাবা, এটা বানাবে তুমি? তাই, এইটাই বানাবে আম্মুর দেখে দেখে? তাই, আম্মুর দেখে দেখে বানাবে। আমার উপরের পুঁথিটাও দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দুইটাই আপনাদের দেখাচ্ছি। আমি বক্সের মাঝখানের অংশটা একটু ফাঁকা আছে, এইটাতে আমি 3টা পুঁথি দিয়ে নিব। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, বোতাম দিতে পারেন, হ্যাঁ এই যে কালো কালার বোতামগুলোও দিতে পারেন। আমি দেখাচ্ছি, আমি বোতাম দিব না, আমি একটু পুঁথি দিব। আমি 6টা পুঁথি নিয়েছি। আমার গ্লুটা শেষ হয়ে গেছে, আমি চিকন গ্লুটা ব্যবহার করি, গ্লু গানের গ্লুটা শেষ হয়ে গিয়েছে। আর এটা এক্সট্রা একটা ছিল, সেটা আমি লাইটার দিয়ে আঠাটা গলিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর উপরে বসিয়ে দিব পুঁথিটা। আমি পুঁথিটা বসিয়ে দিচ্ছি। গ্লুটা শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হচ্ছে, কিন্তু লকডাউনের জন্য আমি আনতে পারছি না। পুঁথিটা 3 দিকে আপনারা সমান দিকে লাগিয়ে নেবেন। আমি আরেকটা বক্সেও এইভাবে পুঁথি লাগিয়ে নেব। গ্লুটা শেষ হওয়ার জন্য আমি অন্যান্য কাজগুলো করতে পারছি না,
গ্লুটা থাকলে আমার খুব ভালো হয়। আমার পুঁথি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি 3টা পুঁথি দিয়েছি। এই যে আমার পুরো ওয়াল হ্যাঙ্গিংটা হয়ে গিয়েছে। আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে কিন্তু বক্সটা রয়ে গিয়েছে। মোবাইলটা হারিয়ে গিয়েছিল আমার ক্লিনিক থেকে আমার সিজারের সময়। সম্ভবত কোনো একটা নার্স নিয়েছে। আমি সিজার করেছিলাম বগুড়াতে রাখি ক্লিনিকে ডক্টর শামিমার কাছে, শারমিনা পারভিন শাম্মী, ওনার কাছে করেছিলাম। তো ওখানে সম্ভবত হারিয়ে গিয়েছে। মোবাইলটা আমার গিফটের ছিল। আর এই তো আর কি। আমি আরেকটা উপরে পুঁথি দিয়ে নিচ্ছি। আমি এই কালার পুঁথিটা দিব না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি লাল কালার একটা পুঁথি দিয়ে নিব। এই যে এটা দিয়ে নিব। এটা আমি বক্সের নিচেও দিয়ে নিয়েছি। বাবা বাবা, এই টাব্বু হয়ে গিয়েছে। এই যে আমার ওয়াল হ্যাঙ্গিং হয়ে গিয়েছে। বাবা, এই যে দেখো সুন্দর একটা ভিডিও হচ্ছে। হ্যাঁ বাবা, এই যে দেখো সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং হচ্ছে আব্বু। এই যে আমি এখন লাগিয়ে নিব। আমি দেওয়ালে একটা লোহা বসিয়ে নিয়েছি। আমি এখানে ওয়াল হ্যাঙ্গিংটা এখন লাগিয়ে নিব। আমি ঝুলিয়ে দিলাম ওয়াল হ্যাঙ্গিংটা। দেখুন কেমন লাগছে। খুব সুন্দর লাগতেছে। এখন এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারেন, যেমন রিমোট, আপনাদের ক্রিম কিংবা চাবি ইত্যাদি দরকারি জিনিসপত্র এখানে রেখে দিতে পারেন। হাতের কাছে পেয়ে যাবেন। বাবুর ক্রিম, আমি এখানে বাবুর ক্রিম রেখেছি। আমার প্রতিদিনের মুখে দেওয়ার জন্য ক্রিম রেখেছি। আমার চশমা রেখেছি। চশমাটা প্রতিদিন আমার লাগে। ক্রিমগুলোও লাগে, বাবুকে দিয়ে দিতে হয়। আমারও কিছুটা ব্যবহার করতে হয়, যদিও আমি করি না, তারপরেও আর কি দিতে হয় মাঝে মধ্যে বাইরে যাওয়ার সময়, এই আর কি। আমি সিরামটা ব্যবহার করি প্রতিদিন, যার জন্য আমি হাতের কাছে রেখেছি। আর এই পাশে আমার বাবুর একটা পুতুল, এখানে একটা ফুল রেখেছি, ময়ূরের পাখা। আর এই ফুলটা আমি বানিয়েছিলাম শপিং ব্যাগ প্লাস লোহা আর হচ্ছে রিবন দিয়ে বানিয়েছিলাম। আর এখানে আমি একটা গাছ লাগিয়েছি আর কিছু গোলাপ ফুল। আমি ব্যাম্বো একটা গাছ লাগিয়েছিলাম। আর এই যে ফুলদানিটা বক্সটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছি দড়ি দিয়ে বানিয়েছি। এটা আমার বিয়ের সময়ের বক্স একটা ছিল, সেইটা ভেঙে গিয়েছে, যার জন্য আমি আর ফেলে দেইনি, রেখে দিয়েছি। আমি পুঁথি দিয়ে এই প্রজাপতিটাও বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।